প্রিয় কৃষি উদ্যোক্তা, কেমন আছেন সবাই? তো আমরা আজ যে কৃষকের প্রজেক্টে আসছি, ইনি আমাদের এগ্রোয়ানের এবং গ্রিন অন 2-3টা কোম্পানির প্রোডাক্ট ইনি নিয়ে থাকেন। তো এনার একটা সাইডে না, বহু সাইড নিয়ে ইনি আর কি কৃষি সেক্টরের সাথে যুক্ত। তো আমরা যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা, শ্যামনগর থানা, শ্যামনগর থানা, খানপুর। তো এখানে উনি সমন্বিত চাষাবাদ করছে। সমন্বিত চাষাবাদের মধ্যে মাছ আসছে এবং এই যে ভেড়ি দিয়ে সবজি চাষ করেন। তো তানার মুখ থেকে আমরা শুনবো এই কৃষি সেক্টরে এসে তানার সফলতার গল্পগুলো এবং অগ্রিম চাষাবাদ করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন, এবং আমরা তার সফলতা দেখে কৃষক কিভাবে উদ্বুদ্ধ হচ্ছে সেটা তানার মুখ থেকে শুনবো। তো প্রথমে তানার পরিচয়টা আমরা জেনে নিই। কেমন আছেন? ভালো আছে। আপনার নামটা বলুন। মোহাম্মদ আব্দুল গফুর। তো আপনি যে চাষাবাদ করছেন বা যে সমন্বিতভাবে মাছ চাষ করছেন, এইটা কত বিঘা জায়গার উপরে এই চাষাবাদটা? 10 বিঘা জায়গা। তো এইটা প্রাথমিক পর্যায়ে একটা তরুণ উদ্যোক্তা বা যারা পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে যারা, তো অনেকে যারা চাকরি বাকরি হয় না, তারা যদি এই কৃষি সেক্টরে আসতে চায়, তো তারা প্রাথমিক স্টেপে কি করবে? আপনি যেভাবে শুরু করছেন সেটা একটু বলেন দেখি। প্রথমে শুরু করেছি, আমি তো চাকরি তো করবো না। চাকরি করে তো পরের দিনে চাকরি করে লাভ হয় না। নিজেও আমি চাকরি করতে চাইনি, আমি চাকরি পাইছিলাম করিনি। আমি নিজেই, আমার দুটো ঘের রয়েছে, আমি নিজস্ব নিজস্ব ঘের রয়েছে, আমি নিজস্ব ঘেরে এই মানে চাষাবাদ করি, ফল ফলাইয়ে। গত বছর প্রাথমিক কিভাবে ইয়ে করছেন? এটা তো সমতল জায়গা ছিল। সমতল জায়গা ছিল, এ মাটি কেটে আমি পুকুর কেটে মানে নিজেই ইয়ে করেছি। এটা আপনার চার সাইড দিয়ে যে ভেড়িটা করছেন, এটা কেমন টাকা খরচ হয়েছিল? 1,30,000 টাকা খরচ হয়েছিল। ওই যে এস্টিমেটার আছে, মানে ভেকু যেটা হ্যাঁ, বলে। বেগুন দিয়ে 1,30,000 টাকা খরচ করে প্রথম স্টেপে আমার 1,30,000 টাকা খরচ হয়েছে। তো তারপরে এই যে ভেড়ি করে প্রথম বছরে কি সবজি লাগাতে পারছেন? প্রথম বছরের তো সবজি। আর মাছ কি মাছ চাষাবাদ করছেন? আমি রুই, কাতলা, মৃগেল, এই তিনটি সিলভার। তা এটা কি আপনার এই মাছগুলাও কি এক বছরে উঠান না? 1 বছরে উঠাই, আর ডিম দেই সেবার 2 বছরে উঠাই। আর এক সাইডই ভাঙানোর চাষ করি। এটা মাছের খাদ্যটা হিসাবে আপনি কোনটা বেশি ইয়ে মনে করেন, যাতে গ্রোথ দ্রুত আসে? মাছের মানে ইয়ে করি, আমি নিজে কম্পোস্ট তৈরি করি। কম্পোস্ট তৈরি করে নিজে কম্পোস্ট, আমি কোনো মানে খাদ্য ব্যবহার করি না, নিজে কম্পোস্ট ব্যবহার করি। তো আপনার এখানে সমন্বিত গাছের মধ্যে দেখছি পেঁপে আছে, কলা আছে, বা সাইড দিয়ে আরো অন্যান্য ফল গাছ আছে। তো এর থেকেও তো কিছু বেনিফিট আছে। আমি লাখের ঊর্ধ্বে টাকা হচ্ছে, আমি কলা বেশি। কলা বিক্রি হয় লাখের ঊর্ধ্বে। আর এই যে আগাম যে টমেটো গুলা লাগান, এখান থেকে কেমন বিক্রি হয়? টমেটো গত বছর মার খেয়ে গেছি, তার আগের বছর আমি বিক্রি করেছি প্রায় ধরেন 2 লক্ষ টাকা টমেটো বিক্রি করেছি। 2 লক্ষ টাকা টমেটো। তো এইটা গত বছর লস হওয়ার কারণ নাভি হয়ে গেল, লেট হয়ে গেছে, মানে দামটা বাজারে হয়, মানে ফলনে হয়ে ব্যাপক ফলন, দামটা অনেক কম ছিল। হ্যাঁ। তো দর্শক, আমাদের এই ভাদ্র মাসের ভিতরে আমরা যদি চারাটা রোপণ করতে পারি, তাহলে আমাদের মোটামুটি একটা ভালোই আগাম আমরা দাম পাবো। আবার আগাম দাম পাইতে গিয়ে আবার অতি আগাম করে দেখা যাচ্ছে আমরা অনেকে ধরা খাই, আবার খুব নাবি করলে দেখা যাচ্ছে মানে দামটা ঠিক মতো পাই না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু আগাম চাষাবাদ গুলা করা। তো এই এই যে টমেটোর পরে আর কোনো কি চারা লাগানো হয়? টমেটোর পরে আর চারা মানে ওই সময় তো আর ওই এই যে বৃষ্টির যে পানিটা থাকে না, তাই তো? তা দর্শক, আপনারা যদি সমতল জায়গা কারো থাকে বা নিজস্ব জায়গা যদি থাকে তাহলে ভালো। আর যদি তা না থাকে, আপনারা যদি লিজ নিয়ে করতে চান, যে টেন্ডার যেটা বলে 10 বছর 20 বছরে এরকম টেন্ডার নিয়ে যদি করতে চান, তাহলে এমন ভাবে চাষাবাদ করতে পারবেন
ভেড়ি বড় করে দিয়ে করলে মানে এইটা চওড়া কত? 10 ফুট চওড়া। 10 ফুট চওড়া, তাই তো? আর এর যে মাটিটা নিচেন তার কানার সাইড দিয়ে তো মাটি নিচেন নিয়ে এইটা ডিপ কতটা হয়েছে? ক্যানেল ক্যানেল 10 ফুট। 10 ফুট। 10 ফুট ক্যানেল, ডিপ হচ্ছে ওইরকম 8 ফুট। 8 ফুট। ও, তো এটা আপনার এর ভিতরেও দেখছি আবার ধানও চাষ ধান হচ্ছে। ধান চাষ হয়। তো আপনার এখানে শুধু এই না, বোলাকে চাষ হয় বেশি। এই পানি দিয়ে বোলাকে চাষ করে। মিষ্টি পানি। মিষ্টি পানি তো। মিষ্টি তো পানি। আপনার ওই যে ধানটা হচ্ছে ওইখানে তো বেশি না, 1-1.5 ফুট পানি। তো এই যে মাছটা ওই যখন যখন এই যে শুকনার টাইমে আসে তখন এই পানিটাই কোনো সমস্যা হয় না? না বড় ডিপ কোনো পুকুর কাটা আছে? এই পুকুরে এইটা সম্পূর্ণ পুকুরে, 2.5 বিঘি পুকুর। সম্পূর্ণ পুকুর, তাই তো? তো এইটা আপনারা খেয়াল রাখবেন, যখন আমাদের এই শীত শেষ হয়ে যাবে, সামনে গ্রীষ্মকাল আসবে, সেই গ্রীষ্মকালের উপর হচ্ছে, যেহেতু মাছটা কিন্তু 2-6 মাসে হয় না, যেহেতু রেনুর থেকে বড় করে বিক্রি করা হয়, একটা ভেড়ি দেওয়া, তারপরে ঘের করা, তার সাইডে যদি চাষাবাদের সাথে মাছ যুক্ত করেন, আপনাদের তার সাথে একটা পুকুরও রাখতে হবে। তাহলে ওই অতিরিক্ত রোদ্রে বা যখন পানি কমে যাবে সেই সময় মাছটা ওখানে গিয়ে আশ্রয় নিতে পারবে। আমার এই পুকুরে 16 বিঘে জমি বলা হয়। 16 বিঘা জমি? 16 বিঘে জমি বোলা করা যায় এখন পানি। আর বোলাকের সময় তো ধানের ফলনও ভালো হয় এবং দামও ভালো। 30-32 মন করে পাচ্ছি এক বিঘায়, মানে 33 শতকের বিঘা। হ্যাঁ, 33 শতকে মানে 30 মন 32 মন। তাহলে দেখেন, একটা জমিতে 2টা ফসল, ধান হচ্ছে, মাছ হচ্ছে, ভেড়িতে সবজি হচ্ছে। তাহলে আমাদের যদি আমরা হিসাব করি বিঘা প্রতি, মানে সামথিং বছরে কেমন টাকা থাকে, মানে একেবারে আপনার সব খরচ খরচা বাদ দিন। ও বছরে আমার মানে সব বাদ দিয়ে 10-15 হাজার টাকা করে পার বিঘে। 15,000 টাকা পার বিঘে এমনি থাকে। কোনো আপনার কোনো টেনশন করা লাগে না। যদি কষ্ট করে পরিশ্রম করবেন না, কিছু করবো না, কারো কিছু দেওয়া, মানে সবকিছু দিয়ে, সব বাচ্চার দিয়ে 10-15 হাজার টাকা আপনার ইনকাম করা যাবে, আপনার ফ্যামিলি সব খরচ খরচা চালানোর পরেও। তাহলে আমাদের যদি 10 বিঘা আমরা যদি চাষাবাদ করি, তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা বাড়ি বসে আমরা ইনকাম করতে পারি। আর আমাদের এমন একটা চাষি বা কৃষক নেই, এমন একটা মানুষ নেই যে 8-10 বিঘা জমির উপরে আমরা চাষাবাদ করি না। আর যদি আমাদের সমতল জায়গা থাকে, সেটা হিসাব আলাদা। সেখানে দেখা যাচ্ছে 1 থেকে 2 বিঘার উপরে শুধু সবজি চাষাবাদ করলে সেখান থেকেও দেখা যাচ্ছে এছাড়াও একটা এক্সট্রা বেনিফিট আসে। তো আমাদের এই চাচার এই জমিতে আমরা কিছুদিনের মধ্যে টমেটোর চারা রোপণ করবে ইনি, স্মার্ট 1217। এটা এই ধরনের একটা খুব একটা টপ ভ্যারাইটির একটা গাছ। তো আমরা এর পরবর্তীতে সেই জাতের ফলনটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আপনাদের অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটা পরবর্তীতে এই কাকুর এখানে নতুন আপডেট টমেটোর ফলন নিয়ে আসবো, অবশ্যই আপনারা দেখবেন। তো কাকু, বিদায় নিচ্ছি। আপনাদের পরবর্তী এই টমেটোর যে ফলনটা, ফলন প্রতিবেদন নিয়ে চাষিরা দেখবে। তো ভালো থাকবেন।